আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নোমান। আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2025 সালের যে পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীল দুইটা আসছিল, তো ওই দুইটা কোশ্চেন আজকে তোমাদের আমি সলভ করাবো। তো দেখো, এখন এখানে দৃশ্যকল্প দুইটা আছে, একটাতে সংখ্যা দেওয়া আছে কিছু, দ্বিতীয়টাতে একটি অ্যালগরিদম দেওয়া আছে। তো ক নাম্বারে আমাদের বলছে যে ফাংশন কি। দেখো, ফাংশন বা মেথড বলতে আসলে বোঝায় একটা পদ্ধতি, বড় প্রোগ্রামকে ছোট করে ভাগ করে কাজ করার যে প্রক্রিয়া বা পদ্ধতি তাকে মূলত বলেছে ফাংশন। ফাংশন হচ্ছে একাধিক স্টেটমেন্টকে একত্রিত করে একটা নির্দিষ্ট স্পেসিফিক্যালি কোনো কাজ করে থাকে। আচ্ছা, এতটুকু বললেই হবে। আর খ নম্বরে আমাদের বলছে, দেখো লজিক্যাল অপারেটর বলতে কি বোঝায় বা বোঝো ব্যাখ্যা করো। তো লজিক্যাল এক্সপ্রেশন যেগুলো আছে আমাদের, এই লজিক্যাল এক্সপ্রেশনে যে সকল অপারেটর ব্যবহার করি আমরা সেগুলোকে মূলত বলে লজিক্যাল অপারেটর। যেমন লজিক্যাল অপারেটরের মধ্যে আছে যে অর অপারেটর, এটাকে বলে লজিক্যাল অর। লজিক্যাল অর দুইটা টার্ম, তারপর হচ্ছে দুইটা অ্যান্ড এম্বারসেন্ট দুইটা, এটাকে বলে হচ্ছে লজিক্যাল অ্যান্ড। আর হচ্ছে লজিক্যাল নট। লজিক্যাল নট, এই কয়টা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। আরো আছে অবশ্য লজিক্যাল অপারেটর, আরো আছে। আচ্ছা, সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা না করি। দেখো, আমাদের গ নম্বরে বলছে দৃশ্যকল্প 2 এর ফ্লোচার্ট অঙ্কন করো বা ফ্লোচার্ট আঁকো। তো দৃশ্যকল্প 2 এর ফ্লোচার্ট আঁকতে বলছে আমাদের। দৃশ্যকল্প 2 এ একটা অ্যালগরিদম দেওয়া আছে, বড় ছোট বড়, মানে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এখানে একটা দেওয়া আছে। তিনটা সংখ্যার মধ্যে এ, বি এবং সি। প্রথমে ম্যাক্স ইকুয়াল ধরে নিচ্ছে এ কে। আচ্ছা, আমরা ধীরে ধীরে করি, সামনের দিকে আগাই। তাহলে প্রথমেই আমাদের প্রোগ্রামটা দেখো, মানে শুরু করতে হবে। অ্যালগরিদমে শুরু করার কথা বলা আছে, তো আমরা ফ্লোচার্টেও শুরু করলাম। তারপর আমরা ইনপুট নিলাম সামান্তরিক। তারপর আমরা ইনপুট নিব, ইনপুট এ কমা এ কমা এ কমা বি কমা সি। তারপর আমাদের ম্যাক্স ইকুয়াল ধরে নিচ্ছে এ কে, তাহলে আমরা ম্যাক্স ইকুয়াল ধরে নিব ম্যাক্স ইকুয়াল এ। তারপর আমাদের কন্ডিশন আছে যে ম্যাক্স যদি বি থেকে ছোট হয়, তাহলে আমরা শর্ত বসাবো এখানে, ম্যাক্স লেস দেন বি। এই পাশে ইয়াস ধরে নিলাম, ইয়াস হলে ম্যাক্স ইকুয়াল হবে বি। আচ্ছা, আর যদি নো হয়, নো হলে এই দিকে নামতেছে, নো হলে নিচের দিকে নামতেছে এবং আবার বিটা এখানে যাচ্ছে, কারণ আর একটা শর্ত বলছে এখানে। আবার বলছে যে ম্যাক্স লেস দেন সি হতে পারে, হলে ম্যাক্স ইকুয়াল হবে সি। আচ্ছা, তারপর এটাও যদি নো হয় বা ইয়েস হয়, তাহলে প্রিন্ট ম্যাক্স করে দিবে। প্রিন্ট ম্যাক্স কে প্রিন্ট করব, করার পর আমাদের প্রোগ্রাম শেষ করে দিতে হবে। দেখো বুঝলা কিনা, দেখো বোঝো কিনা। এখানে দেখো, প্রথম ধাপে আমাদের বলছে স্টার্ট করতে, আমরা স্টার্ট করলাম। স্টেপ 2 তে ইনপুট নিতে বলছে, তিনটা ইনপুট নিলাম, ম্যাক্স ইকুয়াল এ ধরে নিলাম। তারপর আমাদের বলছে যে ম্যাক্স যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে ম্যাক্স ইকুয়াল বি, ম্যাক্স বি এর থেকে ছোট হলে ম্যাক্স ইকুয়াল বি কে ধরে নিলাম। এখন তিনটা সংখ্যার মধ্যে যদি আমাদের বড় ছোট সংখ্যা বা বড় সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে প্রথমে যদি আমরা বড়টা ধরে নেই এ কে, ধরো তিনটা সংখ্যার মধ্যে 3 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, আর একটা হচ্ছে 2। তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম এ এর মান 3, বি এর মান হচ্ছে 5 আর সি এর মান 2। প্রথমে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে এ বড়,
মানে এ কে ম্যাক্স হিসেবে ধরে নিছি। তো পরে চেক করার সময় দেখলাম যে সে 3 ম্যাক্স, যেহেতু প্রথমে এ ধরে নিয়েছিলাম, তাহলে ম্যাক্স লেস দেন বি মানে 5 হয়, তাহলে তো আর ম্যাক্স তো আর 3 থাকতেছে না, ম্যাক্স হচ্ছে 5। যদি ম্যাক্স বি থেকে ছোট হয় তাহলে ম্যাক্স হবে বি, মানে বিটা তাহলে বড় হবে, মানে 5 বড় হবে, এই জন্য বিটাকে ম্যাক্স হিসেবে কাউন্ট করতেছে। করার পর এখান থেকে একইভাবে যাচ্ছে, যাওয়ার পর ম্যাক্স লেস দেন সি। এইখানে যদি এসে এই মানটা হয়, এমন মানে যদি আমরা ইনপুট দেই, তাহলে এই ক্ষেত্রে এখানে ম্যাক্সটা দাঁড়াচ্ছে, এখানে এই অংশে গিয়ে ম্যাক্সটা আসতেছে হচ্ছে এই দিক থেকে বি। তাহলে বি কি সিক্স এর ছোট, মানে বি মানে এখানে আছে 5 লেস দেন কি 2, এটা কি সত্যি? এটা তো সত্যি না। তাহলে এখান থেকে যাবে না, ম্যাক্স সি কে প্রিন্ট করবে না, এখান থেকে নোতে গিয়ে ম্যাক্স প্রিন্ট করবে, অর্থাৎ এই ম্যাক্সটা হবে 5। আশা করি বুঝতে পারছো। তো আমাদের ফ্লোচার্টটা এমন ভাবেই সাজাতে হবে যেন যে কোনো সংখ্যা বড় বা যে কোনো সংখ্যা ছোট, যেমনই হোক না কেন, আমাদের যেন কাজ করতে পারে প্রোগ্রামটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইটার ফ্লোচার্ট হচ্ছে এমনই হবে। পরেরটা দেখি আমরা। এখানে দেখো আমাদের ঘ নম্বরে বলছে যে দৃশ্যকল্প একে যে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো আমাদের পূর্ণ সংখ্যা কিছু দেওয়া আছে, 7, 10, তারপরে হচ্ছে 45, 20 এবং হচ্ছে 51। আচ্ছা, আরো আছে 23 আছে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা। তো এখানে বলছে দৃশ্যকল্প একের ডাটাগুলো একটি অ্যারেতে নিই। এখন কথা হচ্ছে অ্যারেটা কি? অ্যারেতে যে নিতে বলতেছে, অ্যারে বলতে আসলে কি বোঝায় বলো তো? অ্যারে মূলত হচ্ছে সেম ডেটা টাইপের, মানে সেম ডেটা টাইপের কালেকশন। সেম ডেটা টাইপের কি কালেকশন, অর্থাৎ ধরো ইন্টিজার ডেটা অনেকগুলো আছে বা পূর্ণ সংখ্যা অনেকগুলো আছে, সবগুলোকে তুমি একটি মাত্র চলকের মধ্যে প্রকাশ করতে পারবা, বা একটি মাত্র চলক দ্বারা তুমি সবগুলো ডেটাকে কাজ করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যদি না বোঝো আমি আরেকটু তোমাদের ডেসক্রাইব করে দেই। ধরো এখানে যে ডেটাগুলো আছে 7, 10, 45, 20, 51 এবং 23 যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো সবগুলো ইন্টিজার ডেটা টাইপের না? তো এখন ধর আমি 7 এর জন্য 7 ইন্ট এ ইকুয়াল ধরে নিলাম হচ্ছে 7, আবার ইন্ট বি ইকুয়াল ধরে নিলাম হচ্ছে 10। তো এইভাবে বারবার 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 ধরে 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 আমাদের ডেটা টাইপ বা ভেরিয়েবল এবং ডেটা টাইপ গুলো বারবার বারবার লিখে লিখে আমরা চলকগুলোকে চলক বা হচ্ছে তোমার এই যে এ বি সি বারবার ধরে ধরে আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারি। তো এইভাবে না করে, এতবার না ধরে, যেহেতু সবগুলো ইন্টিজার ডেটা টাইপ, সেহেতু আমরা এখানে অ্যারে ব্যবহার করতে পারি। কিভাবে অ্যারে ব্যবহার করে দেখো। প্রথমে অ্যারে ব্যবহার করার জন্য তোমাকে প্রথমে ডেটা টাইপ লিখতে হবে। তো ডেটা টাইপ এগুলো সবগুলো ধরো ইন্টিজার ডেটা টাইপ, এবং তারপর চলক নিতে হবে। তো চলকের নাম আমরা অ্যারেই দিলাম, অ্যারে নামের একটা চলক নিলাম। নেওয়ার পর থার্ড ব্র্যাকেট ইউজ করে এখানে যতগুলো চলক থাকবে, যেমন এখানে 6টা আছে চলক, তো 6টা চলকের জন্য অ্যারে সাইজ দিতে হবে 6 দিলাম। তার মানে এখানে 6টা, দেখো 6টা ইন্ডেক্স তৈরি হবে, মানে স্থান তৈরি হবে, এরকম মেমোরিতে স্লট তৈরি হবে, 6টা স্লট তৈরি হবে, 3, 3, 6। প্রথম যে স্লটটা তৈরি হবে এর নাম হবে অ্যারে 0, মানে এটার ইন্ডেক্সিং হবে 0 নাম্বার। বাকি এভাবে চলতে চলতে শেষেরটা গিয়ে হবে অ্যারে 5। তো 0 থেকে 5 পর্যন্ত টোটালি 6টা ইন্ডেক্স বা জায়গা তৈরি হবে, মেমোরি স্লট পর্যায়ক্রম ভাবে পর্যায়ভাবে তৈরি হবে। হওয়ার পর এখানে যে আমরা ডেটাগুলো আছে, ওই ডেটাগুলো যদি আমরা স্টোর করে দিই এখানে, মানে লিখে দেই থার্ড ব্র্যাকেটের মধ্যে 7, 10, 45, এভাবে সবগুলো ডেটাকে যদি আমরা লিখি, প্রথম যে ডেটাটা এটা স্টোর হবে হচ্ছে অ্যারে নাম্বার 0-তে, পরে ডেটাটা স্টোর হবে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1-এ, তারপরটা এভাবে 2-তে, 3-তে, 4, 5, এইভাবে শেষেরটা গিয়ে 5-এ জমা হবে। এখন কথা হচ্ছে আমরা কেন অ্যারে ব্যবহার করব? অ্যারে ব্যবহার করার অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে
এই যে বারবার চলক ঘোষণা করতে হচ্ছে না, সে অটোমেটিক্যালি 0 ইন্ডেক্স 1 2 এভাবে পর্যায়ক্রম ভাবে সে আলাদা আলাদা ইন্ডেক্সে চলকগুলোকে মানে তোমার বারবার না লিখে একবারে ইন্ডেক্সের মধ্যে স্থানে জায়গাগুলোতে বসায় দিচ্ছে। তো দেখো এখানে অ্যারে ইউজ করা আরেকটা মানে আমাদের গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে, সব সব থেকে অ্যারের সুবিধা হচ্ছে যেগুলো আছে তার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে, বড় সুবিধা, সেটি হচ্ছে এখানে যে চলকগুলো আছে এখানে আমরা কোনো লুপ ব্যবহার করতে পারতেছি না। দেখো যদি আমরা যোগ করতে চাই, তো আমরা যোগ করার সময় আমরা লুপ খাটায় এস ইকুয়াল এস প্লাস আই করতাম, মানে বারবার আই এর মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে ওটা যদি আমরা লিখে দিতাম উপরে দিয়ে করতে পারতাম। এই ক্ষেত্রে দেখো আই এর মান শুরু হচ্ছে 7, তারপর 10 3 বাড়ছে, তারপরে দেখো 35 বাড়ছে, 10 থেকে দেখো 45, তারপরে আবার হচ্ছে দেখো ডিক্রিমেন্ট হচ্ছে 45 থেকে আবার হচ্ছে 20 তে নেমে আসতেছে। তার মানে কি হচ্ছে এখানে যে বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে যে মানটা, এখানে হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে যে মানগুলা, এগুলা হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে না বা ধারাবাহিক ভাবে না। তাহলে ধারাবাহিক ভাবে না হলে তো আমরা কখনো তোমার ইনক্রিমেন্ট অপারেটর ঠিক মতো বসাইতে পারবো না, যে কত করে ইনক্রিমেন্ট হচ্ছে সেটা তো বলতে পারবো না। তো এই জন্য আমরা অ্যারে ব্যবহার করতে পারি। কিভাবে অ্যারে ব্যবহার করি? তো অ্যারে ব্যবহার করলে ওই যে সাইজ আমরা দিলাম, অ্যারে সাইজ দেওয়ার পর প্রথমটা অ্যারে ইন্ডেক্স হবে হচ্ছে ধরো ইন্ডেক্স A0 তে ধরো এ নামের আমরা ডেটা টাইপ চলক নির্ধারণ করলাম, ইন্টিজার এ নামের চলক নির্ধারণ করলাম, যার প্রথম ইন্ডেক্সে স্টোর হবে কত দেখো তো এখানে, এর ভিতরে স্টোর হবে হচ্ছে 7, তারপর ইন্টিজার A1 এর ভিতরে স্টোর হবে হচ্ছে ধরো তোমার 10। এখন এইভাবে তুমি সবগুলো স্টোর করে ফেললা। দেখো তুমি এর ইন্ডেক্স নাম্বারগুলোর মধ্যে দেখো একটা সম্পর্ক আছে, সবগুলো কিন্তু এরকম ইন্ডেক্স 0 থেকে 1 তারপর 2 তারপর 3 হবে। এই যে ইন্ডেক্স নাম্বারের মধ্যে সম্পর্ক যে আছে, দেখো ডেটার মধ্যে সম্পর্ক নাই, ইন্ডেক্সের মধ্যে একটা সম্পর্ক আছে। ডেটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা এক এক রকম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইন্ডেক্স নাম্বার দেখো তো এক এক করে বৃদ্ধি পাচ্ছে না। ইন্ডেক্স নাম্বার এক এক করে বৃদ্ধি পেলে তাহলে এটা ইনক্রিমেন্ট, ধরো ইন্ডেক্স নাম্বার এক এক করে যদি আমরা দেই তাহলে আমরা লুপ চালাতে পারবো। আচ্ছা তোমাদের আমি বুঝাই বলতেছি, দেখো আমরা প্রোগ্রামটা করেই ফেলি। তো এটার প্রোগ্রাম এরকম হবে। তো প্রথমে আমাদের হেডার ফাইলগুলো লিখে ফেলি, ইনক্লুড stdioh int main, তো ইন্টিজার ডেটা টাইপ, এখানে আমরা ইন্টিজার ডেটা টাইপের কি কি লাগবে আমাদের বলো তো। আমাদের লাগবে হচ্ছে এখানে লাগতেছে হচ্ছে তোমার আই লাগতেছে আর লাগতেছে হচ্ছে এস, তো ইন্টিজার লাগতেছে আই আর লাগতেছে হচ্ছে এস। দেখো তো আমরা চাইলে এখানেই আসলে মানে ইনলাইনেই আসলে এই লাইনেই এক লাইনেই আমরা হচ্ছে এস এর মানটা ইনিশিয়ালাইজেশন করে দিতে পারি, তো এটাতে আমাদের কোনো সমস্যা নাই। তো আমরা চাইলে এখানেও করে দিতে পারি, আবার পরবর্তীতে করতে পারি। তো তোমরা চাইলে আই ধরতে পারো যে কোনো অ্যারে। আচ্ছা আমাদের এখানে বলছে ডেটাগুলোতে একটি অ্যারেতে নিয়ে, আচ্ছা আমরা নামটা অ্যারেও দিতে পারি, চলকের নামটা আমরা অ্যারেও দিতে পারি। তো আমরা চাইলে এটাকে অ্যারে লিখতে পারি, অ্যারে লেখার পর অ্যারে সাইজ দেখো প্রথমে অ্যারেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের, অ্যারেটা হচ্ছে একটা চলকের নাম লিখে তার সাইজটা দিতে হবে। সাইজ তুমি কতটুকু দিবা, যতটুকু ব্যবহার করবা। এখানে দেখো তো কয়টা ব্যবহার করছো তুমি, 6টা ব্যবহার করছো, তাহলে অ্যারে সাইজ দিতে হবে 6। অ্যারে সাইজ দেব হচ্ছে আমরা 6 দেওয়ার পর, অ্যারে সাইজ 6 দেওয়ার পর তোমাদের কি করতে হবে বলো তো, এই যে মানগুলো যেগুলো ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুগুলো আমাদের হচ্ছে বসাইতে হবে। তাহলে কিভাবে বসাবো আমরা বলো তো, তাহলে এখানে ইকুয়াল দিয়ে আমাদের যে মানগুলো আছে 7 10 45 তারপর 20 51 23 এই আমরা মানগুলো বসাই নিলাম। তারপর আমাদের আরেকটা জিনিস লাগবে সাম। আচ্ছা তাহলে আমরা সাম ইকুয়াল, এই সামটা ইন্টিজার টাইপে নিলাম, আমরা সাম ইকুয়াল দিলাম হচ্ছে 0 বা এস ইকুয়াল 0। তোমরা চাইলে সাম দিতে পারো
তোমরা চাইলে এসও দিতে পারো। তো আমরা আলাদাভাবে নিলাম, তোমরা চাইলে একসাথেও ধরতে পারতা, এখানে একসাথেও ধরতে পারতা, মানে ইন্টিজার সাম ইকুয়াল 0, তারপর তোমরা অ্যারে নামের হচ্ছে ডেটাটা মানে তোমার হচ্ছে চলকটা নির্ধারণ করে এইভাবে লিখতে পারতা। তো আমরা আলাদা আলাদা ভাবে লিখলাম সুন্দর দেখার জন্য। তো সাম ইকুয়াল সবসময় 0 থেকে শুরু হয় তোমরা জানো। এরপর আমরা লুপ খাটাবো। কি করবো এবার? এবার আমরা লুপ খাটাবো। কিভাবে লুপ খাটাবো দেখো, ধরো আমরা ফর লুপ দিয়ে যদি করি, ফর দেখো আমরা আই এর মান, আই কোনগুলা, আই হচ্ছে ইন্ডেক্স গুলা, মানে এই যে অ্যারে 6 নামের যে অ্যারে সাইজ নিলাম, এখানে 0 থেকে শুরু করে টোটালি 5 পর্যন্ত টোটাল 6টা ইন্ডেক্স তৈরি করবে। তো আই এর মানটা সেখানে শুরু হবে 0 থেকে, ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে। তারপর আই লেস দেন ইকুয়াল চলবে হচ্ছে 5 পর্যন্ত। আর যদি তোমরা লেস দেন দাও শুধুমাত্র, তাহলে তোমাদের এখানে লিখতে হবে 6। শুধু লেস দেন দিলে 6 লিখবা, আর যদি লেস দেন 0 দাও তাহলে তোমাকে 5 পর্যন্ত লিখতে হবে। আই প্লাস প্লাস, আই এর মান এক এক করে বাড়তেছে। তো আই এর মান বাড়বে আর কি কাজ করবে বলো তো? আই এর মান বাড়বে এবং হচ্ছে যোগ করতে থাকবে। তাহলে সাম ইকুয়াল আমরা কি লিখতে পারি? এস ইকুয়াল কি লিখতে পারো তোমরা বলো তো? এস ইকুয়াল লিখতে পারো, এস ইকুয়াল এস প্লাস আমরা বারবার তো অ্যারেটাকে নিব, তাই না? অ্যারে নামে যে সলভটা আছে এটাকে লিখে এই যে ইন্ডেক্সের ভিতরে আমরা নিলাম হচ্ছে আই কে, সেমিকোলন দ্বারা শেষ। দেখো বোঝো কিনা, যোগ করার সময় বারবার অ্যারের ইন্ডেক্সটাকে যোগ করতেছে। ভালো করে আমি আরেকবার তোমাদের বুঝাই দেবনি, সমস্যা নাই। রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। ও আচ্ছা, আমাদের প্রিন্ট তো করতে হবে, সরি, এখানে তো আমরা এস কে প্রিন্ট করি নেই। প্রিন্টের সাম অফ অ্যারে লিখি আমরা, মানে অ্যারে এর যোগফল ইকুয়াল % তে দেখাবো আমরা, কমা সাম, তারপর আমরা এখানে রিটার্ন 0 লিখতে পারি। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখন কথা হচ্ছে এই যে প্রোগ্রামটা আমরা যে করলাম, এই প্রোগ্রামের মধ্যে দেখো প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করতেছে একটু বোঝাই তোমাদের। এখানে যে আমরা অ্যারে সাইজ 6 নিলাম, দেখো অ্যারে সাইজে 6 নিলাম, অ্যারে হচ্ছে এখানে ডেটা টাইপ, সরি চলক বা ভেরিয়েবল, এখানে ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ, মানে অ্যারে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা জাতীয় চলক, যেখানে তোমার এই অ্যারে ইন্ডেক্স হচ্ছে 6, অর্থাৎ 6টা এখানে ইন্ডেক্স তৈরি করছে, মানে জায়গা তৈরি করছে মেমোরিতে, 6টা মেমোরিতে জায়গা তৈরি করে ফেলছে। তো প্রথম যে স্থানটা এটার নাম হচ্ছে অ্যারে 0, তারপরেরটা হচ্ছে অ্যারে 1, তারপরে হচ্ছে অ্যারে 2, অ্যারে 3, অ্যারে 4, আর একটা হচ্ছে অ্যারে 5। এখন এই যে আমরা যে ডেটাগুলো রাখতেছি, প্রথম ডেটাটা অ্যারে নাম্বার 0 তে সেভ হবে, তারপর একটা 10, তারপর একটা 45, তারপর একটা 20, তারপরে 51 এবং 23। এখন দেখো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা যদি লুপের মধ্যে খাটাই, তাহলে লুপের মধ্যে লিখলে আমাদের দেখো যে এখানে যে ইনক্রিমেন্ট হচ্ছে, এই ইনক্রিমেন্টটা কিন্তু একদম সবসময় একই ধরনের হচ্ছে না, মানে এদের অন্তর কিন্তু এক না। তাহলে যেহেতু তুমি ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করতে পারতেছ না, তাহলে দেখো এর ইন্ডেক্স নাম্বার, মানে এই 7টা যে ইন্ডেক্সে স্টোর হয়েছে, সেই ইন্ডেক্স নাম্বার হচ্ছে দেখো 0, পরেরটা হচ্ছে 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, এভাবে 5 পর্যন্ত। তাহলে দেখো তো এইগুলোর মধ্যে যদি আমরা লুপ না খাটাইতে পারি, কিন্তু দেখো ঠিকই এই ইন্ডেক্স নাম্বারের মধ্যে লুপ খাটাইতে পারতেছি। তাহলে ইন্ডেক্স নাম্বার দেখো 0 থেকে শুরু হয়ে যদি 5 পর্যন্ত চলে এবং এক এক করে বৃদ্ধি পায়, এবং আমরা ইন্ডেক্স নাম্বারে যদি যোগ করি, মানে
ইন্ডেক্স নাম্বার 0 প্লাস ইন্ডেক্স নাম্বার 1 প্লাস 2 প্লাস যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স নাম্বার 5 হয়নি ততক্ষণ সে যোগ করতেই থাকবে। তাহলে আমরা এখানে লুপ খাটাইতে পারতেছিলাম না, এই কাজটাই সেম কাজটা আমরা এখানে করছি। তো এই ইন্ডেক্স নাম্বারটাকে আমরা ধরছি i হিসাবে, i 0 থেকে শুরু হয়েছে, i চলে 5 পর্যন্ত, লেস দ্যান ইকুয়াল i এর মানে এক এক করে বাড়তেছে, মানে ইন্ডেক্সটা এক এক করে বাড়তেছে। তো যোগ করার পর বারবার দেখো আমরা ইন্ডেক্স নাম্বারকে যোগ করতেছি, দেখো অ্যারে এই ইন্ডেক্স i কে যোগ করতেছি সামের সাথে। তার মানে আমরা এই অবস্থায় যে 7 আছে, এই অবস্থায় যে 10 আছে, এদের মধ্যে যোগ করতেছি, সরাসরি না, অবস্থানের ভিত্তিতে যোগ করতেছি। কথা বুঝলাম মনে হয় তোমরা? যদি না বুঝে থাকো তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবা যে আমরা বুঝলাম না। হ্যাঁ, আমি পরবর্তীতে না হলে ভিন্ন ধর্মী বা ভিন্নভাবে বোঝানোর তোমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ। পরের কোশ্চেনে দেখি আমরা। তো যশোর বোর্ডে আর একটি কোশ্চেন আসছিল আমাদের, এখানে একটু খেয়াল করি আমরা, জুম আউট করে দেই। এখানে দেখো প্রোগ্রামটার মধ্যে, আচ্ছা প্রথমে আমাদের বলছে যে কিওয়ার্ড কি। দেখো কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে সি ভাষার লাইব্রেরিতে জমাকৃত কিছু সংরক্ষিত বা নির্দিষ্ট, মানে জমাকৃত বা সংরক্ষিত কিছু নির্দিষ্ট শব্দকে বলা হচ্ছে কিওয়ার্ড। সি প্রোগ্রামিং এ ব্যবহৃত কিছু নির্দিষ্ট শব্দ যা আগে থেকে বা পূর্ব নির্ধারিত থাকে শব্দগুলো, এবং যার নির্দিষ্ট কোনো মানে আছে বা নির্দিষ্ট কোনো অর্থ বহন করে, সে সকল শব্দকে আমরা বলবো হচ্ছে কিওয়ার্ড। এখন এর মধ্যে ক নম্বরটার পর দেখো, ক নম্বরে বলছে স্ক্যানএফ, স্ক্যানএফ %d অ্যাড্রেস অফ এ। এইটা আসলে কিসের স্টেটমেন্ট বা এই স্টেটমেন্টটা ব্যাখ্যা করো, এটা তোমাদের বলছে। তো স্ক্যানএফ মূলত হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। স্ক্যানএফ পুনরূপ হচ্ছে স্ক্যান ফাংশন, এতে ফাংশন, মানে এটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে প্রথম যে অংশটা দেখো, মানে ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য তোমরা লিখবা এমন ভাবে যে ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। স্ক্যানএফ ফাংশনের প্রথম যে অংশটা, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার, এই ফরম্যাট স্পেসিফায়ার বসবে ডেটাটা কি টাইপের ওই জন্য, ওইটার উপর নির্ভর করে। তো %d দেওয়া আছে, তার মানে এটা ইন্টিজার ডেটা টাইপ ছিল, মেমোরিতে জায়গা দেওয়ার জন্য এটা ফরম্যাটটা বসবে হচ্ছে %d আকারে। এবং তারপরে দেখো অ্যাড্রেস অফ এ, মানে মেমোরিতে এর, দেখো মেমোরিতে তো অনেকগুলো অ্যাড্রেসিং করা থাকে তাই না, এই এর অ্যাড্রেস মানে এ নামে যে চলকের জন্য যে অ্যাড্রেসিং করা হয়েছিল, এর জন্য স্থান যে নির্দিষ্ট করে রাখা হয়েছিল মেমোরি, এখানেই জায়গা পাবে সে। তো এইটার নাম হচ্ছে, এই যে এইটার পুনরূপ হচ্ছে অ্যাড্রেস অফ এ, মানে এ নামে যে চলকটা ছিল, যে ইন্টিজার টাইপের যে চলক ছিল, সেই চলকটার ডেটা ওই স্থানে সংরক্ষণ করার জন্য অ্যাড্রেস অফ এ লিখতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরের কোশ্চেনে যাই আমরা। গ নম্বরে দেখো আমাদের কি বলছে, উদ্দীপকে হবে এটা, উদ্দীপকে প্রোগ্রামে যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন দেখো। এখানে দেখো লুপ ব্যবহার করা হয়েছে ফর লুপ। দেখো ফর লুপে আছে, এটা যোগের প্রোগ্রাম এবং ফর লুপে ব্যবহার করা হয়েছে। তো ফর লুপের তোমাদের গঠন দেখাইতে বলছে, সিনট্যাক্স। তো ফর লুপের সিনট্যাক্সটা তোমরা পারো, আমি তারপরে একটু সিনট্যাক্স লিখে দেখাচ্ছি তোমাদের ফর লুপের। তো ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এমন যে প্রথমে ফর নামের কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। প্রথম অংশ মানে লুপটা চলতেছে কোথা থেকে, মানে আরম্ভ হচ্ছে কোথা থেকে বা শুরু হচ্ছে কোথা থেকে, সেই অংশের নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন। তার পরের অংশটার নাম হচ্ছে কন্ডিশন। তার পরের অংশ হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এবং এর মাঝে কার্লি ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টটা থাকবে আমাদের, সেমিকোলন দ্বারা শেষ করতে হবে স্টেটমেন্ট। তো এইটা মূলত হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো তোমরা, এইটা হচ্ছে তোমাদের, এই অংশটা মূলত হচ্ছে তোমাদের কাজ সিনট্যাক্স,
এই অংশটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স। তাহলে তোমাদের বলতে হবে যে উদ্দীপকের প্রোগ্রামটিতে ফর লুপ ব্যবহার করা হয়েছে। ফর লুপের সিনট্যাক্স নিচে দেওয়া হলো, ফর লুপের সিনট্যাক্স দিলে তোমরা। এখন তোমাদের এই তিনটা অংশকে একটু ডেসক্রাইব করবা। তোমরা কিভাবে ডেসক্রাইব করবা? প্রথম অংশকে বলে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ লুপটা আরম্ভ বা শুরু হচ্ছে কোথা থেকে সেটা নির্ধারণ করবে এই অংশে। তারপর কন্ডিশন বা শর্ত, লুপ কতটুকু পর্যন্ত চলবে, কোথায় গিয়ে শেষ হবে সেটা এই কন্ডিশন অংশে দেওয়া থাকবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে সেটা তোমাদের বোঝাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা গ নম্বরটা খুবই সহজ ছিল। এতটুকু লিখলেই, একটু ডিসক্রাইব করে দিলে হবে। মেইন অংশ হচ্ছে এতটুকু, এতটুকু পরীক্ষা লিখতে হবে তোমাদের। তার পরের প্রোগ্রাম যদি আমরা খেয়াল করে দেখি, দেখো এখানে এখানে যে কোশ্চেনটা আছে সেখানে আমাদের বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কিনা, এটা আমাদের উত্তরের সপক্ষে যুক্তি প্রদান করতে বলতেছে। তো দেখো যে প্রোগ্রামটা আমাদের দেওয়া আছে এটা মূলত ফর লুপে দেওয়া আছে, এটাকে আমাদের ফর লুপ থেকে হোয়াইল লুপে কনভার্ট করতে হবে। তো এখন যে প্রোগ্রামটা দেওয়া আছে এটা যোগফলের প্রোগ্রাম। ইনিশিয়ালাইজেশন শুরু হয়েছে 1 থেকে, চলবে লেস দেন ইকুয়াল 10 পর্যন্ত চলবে এবং এক এক করে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে দেখো আই কে, মানে আই এর মান যে বৃদ্ধি পাচ্ছে, আই কে আবার 2 দ্বারা ভাগ করে ভাগশেষ ইকুয়াল 0 হলে কন্টিনিউ করতেছে। মানে আই এর মান যেখানে, দেখো উদ্দীপকের প্রোগ্রামটা হচ্ছে এমন, মানে আই এর মান ধরো এই অংশটা নাই, শুধু সাম ইকুয়াল সাম প্লাস আই করতেছে, তখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ড্যাশ 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 প্লাস 10 পর্যন্ত চলতো। কিন্তু এবার যোগ করে রেজাল্টটা বের করতো, মানে 1 যোগ 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, এইভাবে যোগ করে করে রেজাল্টটা শেষ পর্যন্ত গিয়ে বের করতো। কিন্তু এখানে মাঝখানে দেখো বলছে যে যদি আই এর মান 2 দ্বারা ভাগ যায় এবং ভাগশেষ ইকুয়াল 0 আসে তখন কন্টিনিউ করতে বলতেছে, মানে সেই মানটাকে যোগ করতে বারণ করতে বলতেছে। কন্টিনিউ করা মানে আমরা সেটাকে যোগ করব না বা হিসেবের বাইরে রাখবো। তাহলে যেমন এই যে 2 সংখ্যাটা, আই এর মান যেখানে 2 কে তো 2 দ্বারা ভাগ যাবে, তাই না? 2 কে 2 দ্বারা ভাগ গেলে তো ভাগশেষ ইকুয়াল 0 আসবে। তাহলে মিলে গেলে এটাকে কন্টিনিউ করতে বলছে, অর্থাৎ যোগ করার সময় এই 2 কে যোগ করবে না সে। আবার 4 কে ভাগ যায় 4 কে করবে না। তারপরে 6 কে ভাগ যাবে, তাহলে 6 কে আর সে কাউন্ট করবে না। এভাবে 1 3 5 7 9 এই সংখ্যাগুলোকে যোগ করে সে রেজাল্টটা বের করবে। এটি হচ্ছে তার প্রোগ্রাম। এখন আমাদের এই প্রোগ্রাম না বুঝলেও হবে, প্রোগ্রাম আসলে আমাদের বোঝার দরকার নেই এখানে, শুধুমাত্র আমাদের হোয়াইল লুপে কনভার্ট করে দিলেই হচ্ছে। তো এই প্রোগ্রামটা দেখে দেখে হোয়াইল লুপে কনভার্ট করব। কিভাবে করব দেখো, যা আছে যেমন আছে তেমনি লিখবো আমরা। ইনক্লুড stdio.h, তারপর আমরা লিখবো int main ফাংশন ইন্টিজার, আমরা i নিলাম, তারপরে sum ইকুয়াল 0 আছে, 0 এ নির্ধারণ করে দিলাম। যেহেতু আমাদের হোয়াইল লুপে রূপান্তর করতে বলছে, তা হোয়াইল লুপ তো প্রথমে ইনিশিয়ালাইজেশন করে, তো আমরা i এর মানটা ইনিশিয়ালাইজেশন করতেছি। i ইকুয়াল ছিল, এই দেখো এই অংশটাকে এখান থেকে এটা বের করে নিয়ে আসলাম হোয়াইল লুপে, ইনিশিয়ালাইজেশন করলাম i ইকুয়াল 1, তারপর হোয়াইলের ভিতরে শুধুমাত্র কন্ডিশন থাকবে, মানে i লেস দেন ইকুয়াল 10, এই অংশটা শুধুমাত্র থাকবে। এটা করার পর দেখো আমাদের এই যে অংশটা ছিল, কি অংশটা ছিল, ইফ i কে যদি ভাগ যায় 2 দ্বারা ইকুয়াল যদি 0 আসে তাহলে কন্টিনিউ করতে বলতেছে। তাহলে আমরা কন্টিনিউ করে দিব, কন্টিনিউ করে যাব, এটাকে বাদ দিয়ে যাব। আচ্ছা, এই অংশটা শেষ করলাম। করার পর দেখো হোয়াইলের ভিতরে আমাদের সেই স্টেটমেন্টটা রাখতে হবে, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে সাম ইকুয়াল সাম প্লাস আই করতে হবে, এবং এই একই সঙ্গে স্টেটমেন্টের নিচে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর বা ডিক্রিমেন্ট অপারেটর যেটা আছে এখানে, এই ইনক্রিমেন্ট অপারেটরটা এখন বসাইতে হবে। তাহলে i ইকুয়াল i প্লাস 1 বা i প্লাস প্লাস তোমরা দিতে পারো, সেমিকোলন দ্বারা শেষ করে এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে এই লুপটাকে ক্লোজ করে দিলাম।
এই যে শুরু হয়েছে লুপ, এখানে শেষ। তারপর লুপ থেকে বের হয়ে আমাদের মানটা প্রিন্ট করবে। প্রিন্টের সামেশন ইকুয়াল যা আছে, দেখো এখানে যা আছে সবগুলো একই লিখতেছি আমি। সামেশন ইকুয়াল %d, কার মান, সামের মান প্রিন্ট করতেছে, সাম, সেমিকোলন দ্বারা শেষ। তারপর আমরা রিটার্ন 0 দিয়ে, রিটার্ন 0, থার্ডলি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, দেখো এখানে যে ব্র্যাকেট গুলো ইউজ করছি, এই যে দেখো এই ব্র্যাকেটের শেষ হচ্ছে, এই ব্র্যাকেটের শেষ হচ্ছে এইটা ব্র্যাকেটের শেষ এইটা, আর এই ব্র্যাকেটের শেষ হচ্ছে এই যে উপরেরটা। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ এরপরে আমরা অন্য কোনো বোর্ডের কোশ্চেন সলভ করব। তোমরা যারা আমার পেজ মানে ফেসবুক পেজে তোমরা লাইক দাও নাই, পেজটার ডিসক্রিপশনে পেজে লিংক দেওয়া থাকবে, তোমরা লাইক দিবা, এবং আমাদের গ্রুপে লিংক দেওয়া থাকবে। যে কোনো সমস্যা তোমরা গ্রুপে জানাইতে পারো আমাদের। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।